গভীর মনোযোগ রে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1000 আয়াতের মধ্যে কেন একটি আয়াতের কথা আমি আপনাদেরকে বললাম। আয়াতটার পেছনে কারণ আছে না নাই? প্রত্যেকটা স্থানে খুতবার শেষে বলা হয় ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া তা'যিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন। চিৎকার করে আল্লাহু আকবার। তিনটা আদেশ, তিনটা নিষেধ। আগে আমি তিনটা আদেশের কথা আপনাদেরকে বলবো। এই তিনটা আদেশের ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে, তারপর একটু বুঝাতে পারবো, কিন্তু এত সময় নেই। মাত্র 1 ঘন্টার মধ্যে আমি শেষ করে দিব। একটু আংশিক করে আলোচনা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেন। কি আদেশ করেন? ইয়ামুরু বিল আদলি, আদল করতে। আদলটা কি? আদলের ব্যাখ্যা 17টা আছে। কয়টা? 17টা আদলের ব্যাখ্যা। 17টা ব্যাখ্যা করলে সময় কুলাবে না, শুধু একটা ব্যাখ্যা আমি করব। আদল শব্দের অর্থ হলো, আদল শব্দের অর্থ হলো বদল করা। সমান সমান যা দেবেন তা পাবেন, যা আপনি পাওনাদার তা পেয়ে যাবেন। আদলটা হলো কি? আমরা সবার কাছে পাওনাদার আছি। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করবেন হুজুর তাহলে পাওনাটা কি? আদল সমান সমান দেওয়া। যদি আপনি কাউকে যদি কাউকে আপনি 10 টাকা দেন, সে 20 টাকা দিবে। যদি 20 টাকা দেন, সেও 20 টাকা দেবে। নাম হলো আদল, অর্থাৎ ন্যায় বিচার। আদল শব্দের অর্থ ন্যায় বিচার। একদিক ওদিক, এদিক ওদিক, এপাশ ওপাশ হবে না। বাংলাদেশে মনে হয় ন্যায় বিচার এখন আছে? কথা বলেন। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। আমরা আমাদের অধিকার হারাইছি, ন্যায় বিচার হারাইছি। কথা বলেন ঠিক না ঠিক? ন্যায় বিচার, ন্যায় অধিকার, ন্যায় হক পর্যন্ত নাগরিক হিসাবে এই বাংলাদেশের পার্লামেন্টের সূত্র অনুযায়ী প্রত্যেকটা নাগরিকের একটা করে ভোট দেওয়ার অধিকার আছে না নাই? সেই ন্যায় বিচার, ন্যায় অধিকার আমাদের কাছ থেকে হরণ করেছিল কিনা? না ভুল বললাম? কথা বলতে হবে না? এখনো ভয় পাচ্ছেন? এখনো ভয়? ভোট আমাদের অধিকার, কিন্তু আমাদের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ভোট দেওয়ার আগেই কয় ভোট হয়ে গেছে। আর আমার বাড়িটা তো পাশে, ময়দানটা ইউনিয়ন, আমি সেন্টারে যেতে পারি। তার আগে আমার নোটিশ হয় সেন্টারে যাওয়া যাবে। ঠিক কি না? আমি বক্তব্য তো একটাই কারণ, কোরআনের সঠিক কথাগুলি মানুষের মাঝে আমি বলি, এটাই, আর বেশি কিছু নয়। আদল অর্থাৎ ন্যায় বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনি মুসলমান দাবি করেন, মুসলমান দাবি করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা লাগবে। নামাজ পড়া সহজ, রোজা করা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, কিন্তু সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এত সহজ নয়। ন্যায় বিচার করতে গেলে ওই রাষ্ট্র শক্তি, ওই বাতিলেরা, তাগুতের গোষ্ঠীরা আপনাকে আমাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার করবেন, হিন্দু যেমন বিচার পাবে, খ্রিস্টান যেমন বিচার পাবে, মুসলিম তেমন বিচার পাবে। কারো প্রতি জুলুম করা হবে না। কারণ মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমি ইহুদির পক্ষে রায় দিয়েছি, মুসলমান মন খারাপ করেছে, কিন্তু না না না, মন খারাপ করো না, কারণ আমি রহমাতুল লিল আলামিন, তামাম কুল কায়নাতের জন্য রহমত। আমার গোষ্ঠী, আমার গোত্র, আমার পাশাপাশি যারা থাকবে তাদের যে আমি সঠিক বিচার করব, আর যারা আমার দূর সম্পর্ক হবে তাদের বিরুদ্ধে অন্য বিচার করব, এটা হতে পারে না। ইসলাম হলো সবার কাছে হক বিচার ফিরিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমান সমান আদল মানে সমান সমান। আমরা আল্লাহর কাছে পাওনা আছি। আল্লাহ বান্দা, আমরা বান্দা হিসাবে আমাদের কাছে আল্লাহর পাওনা আছে। আছে না নাই? সরকারের কাছে আমাদের পাওনা আছে, চেয়ারম্যানের কাছে পাওনা আছে, বক্তার কাছে শ্রোতার পাওনা আছে,
শ্রোতার কাছে বক্তার পাওনা আছে, আছে না নাই? প্রত্যেকের কাছে পাওনা আছে, কিন্তু এই পাওনা বাদ দিয়া যখন যেভাবে যে ক্ষমতায় যায় সেই কায়দায় মামু মুসে তাও দেয়, আছে না নাই? দেয় কি দেয় না? কিন্তু হিসাবটা হলো আমার ভাইরা গভীর মনোযোগ। এই তিনটা আদেশের কথা যদি ব্যাখ্যা বিশ্লেষণ শোনেন তাহলে আপনার কাজে লাগবে, শুনে যান। জীবনে অনেক ওয়াজ আমরা শুনেছি, অনেক বক্তব্য শুনেছি, কেবলমাত্র আদলের একটু কথা বললাম, আদলের অনেক দীর্ঘ আলোচনা। এখন আসে ইহসান। ইহসানটা কি? ইহসান শব্দের অর্থ হলো আপনি আমি মা বাবার প্রতি ইহসান করা লাগবে। টাকার কথা, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত হলো ইবাদত বندگی করার পরে, ইবাদত আর বندگی করার পরে পৃথিবীতে যা তুমি ইহসান করবা, যাকে তুমি দয়া করবা, কারণ পৃথিবীতে যা তুমি বেশি ভালোবাসবা সেটা হলো তোমার মা আর বাবা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে পয়জন ঢুকে গেছে সমাজের মধ্যে, মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, মাকে আলাদা করে দেয়, বাবারে আলাদা করে দেয়। আজকে বউ নিয়ে অনেক সুখ শান্তিতে থাকে। আমার মুরব্বী বাবাজিরা যারা এসেছেন, একটু চিন্তা করে দেখেন, আপনার আমার জন্য কিন্তু আপনার আমার বাবা কম কষ্ট করে নাই, ঠিক কি না? গভীরা ঢাকা থেকে গোবিন্দগঞ্জ চারমাথায় নামার পরে দেখি একজন মুরব্বী গায়। তবে হায়াত দুনিয়াতে আছে আমাদের অনেক দাম, চলে যাবেন আপনার দাম থাকবে না। বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ পড়বেন, বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ বলবেন, এর অনেক দাম। কিন্তু মরে যাবেন কোনো দাম নাই, চলে যাবেন কোনো দাম নাই। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, সন্ত্রাসী কার্যকলাপ কাকে বলে? আপনি একটা কাজের জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছেন, ভূমি অফিসে গিয়েছেন, একটা অফিস আদালতে গিয়েছেন, একদল সন্ত্রাসী আছে না নাই? এমন দালালের দালাল, একটা কাজ করতে 10 টাকা যদি লাগে সেখানে 10,000 টাকা নেয়, আছে না নাই? এরা এত বড় দালাল, এত বড় সন্ত্রাসী কার্যকলাপ। ওই যে বলেছি নিজ বিচার করতে হবে, ওই নিজ বিচারের জন্য একজন যখন অফিস আদালতে চলে যায়, আমরা যখন চলে যাই, কি সুন্দর কায়দায় বলে, ভাই কাজটা হবে না, যদি টাকা 1 লক্ষ দেন বা 20,000 দেন তাহলে কাজ হবে। আগে টাকা চাইবে না, বলবে ভাই চা খাওয়ার জন্য কিছু দেন। যদি 100 টাকা বের করে দেন, বলবে ভাই এটাতে চা হয় না। এরকম শয়তান আছে না নাই? কথা বলতে আছে না নাই? আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। বিএডিসি অফিসে গিয়েছি, আমি বললাম ভাই আমার একটা ড্রাইভিং লাইসেন্স করা লাগবে। কয় হুজুর ড্রাইভিং লাইসেন্স তো করবেন, কথা ঠিক, আমার 3 বার পরীক্ষা দেওয়া লাগছে। কয়বার? 3 বার। অন্য মানুষ যায় টাকা দেয় আর পরীক্ষা না লিখলেও পাস, আর আমার মাথায় টুপি আছে হুজুর, তাই তো যাওয়ার পরে কয় ভাই 3 বার লাগবে আপনার পরীক্ষা দেওয়া। কয়বার? পরের বার আমি পুরো বইটা নিয়ে এসে পড়ার পরে পরীক্ষা দিয়ে পাস। 3 বার পরীক্ষা দেওয়া লাগছে, তারপরেও ফিঙ্গার দিতে যায় কয় 500 টাকা দেন। আমি বলছি আর রাশিয়াল মুরতাশি ফিন্নার, ঘুষদাতা আগৃহীত ভাই জাহান্নামী। আমার কাজ হবে কিনা সেটা পরে দেখবো, কিন্তু আমি ঘুষ দিতে পারবো, ঠিক কি রে? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, অর্থাৎ নিজ বিচারের জন্য আপনি গিয়েছেন, সন্ত্রাসী কার্যকলাপ, ভূমি অফিসে যাবেন, পাসপোর্ট অফিসে যাবেন, যেই জায়গায় যান না কেন প্রত্যেকটা জায়গার মধ্যে এই শয়তান বসে আছে না নাই? এরা হলো মানুষ শয়তান। আল্লাহ বলেন শয়তান আমি 5 প্রকার সৃষ্টি করেছি, মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আর শয়তান নফস শয়তান। যত শয়তান আছে সবচাইতে 2টা শয়তান বড়, একটা হলো নফস শয়তান আর একটা হলো মানুষ শয়তান। এখন বলবেন হুজুর শয়তান কইলেন কেন? মানুষকে কি শয়তান বলা যায়? যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর দেওয়া বিধান মানে না, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হুকুম, শয়তান
এত বছর ইবাদত করেছে 9.5 লক্ষ বছর, ঠিক কি না? এই 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও আদমকে একটা মাত্র সেজদা দেওয়ার না কারণে, একটা সেজদা না দিয়ে শয়তান হয়েছে, ঠিক কি না? তো যারা দৈনিক 17টা করে ফরজ হুকুম অমান্য করে, এটা শয়তান কি না? আর যেটা নামাজও পড়ে, ঘুষও খায়, সুদও খায়, টুপিও পরে, দাড়িও রাখে, সব করে, এটা হলো মুনাফিক। এটা কি? এটা কি? মুনাফিক। মুনাফিক চেনা খুব সহজ, কারণ দেখবেন যার কথার কাজের মধ্যে মিল নাই। বিকালে একটা বলে, সকালে আর একটা বলে, আবার রাতে একটা বলে, ঘুম থেকে জেগে আর একটা বলে, এরকম মানুষ মনে হয় নাই? কথা বলে। আজকে সর্বঙ্গে ব্যথা কোন জায়গায় মলম দিবেন? আজকে ন্যায় বিচার যদি পেতে চান, ন্যায় বিচার পেতে গেলে ন্যায় একজন মানুষকে আপনার নেতা বানাতে হবে, ঠিক কিনা? আর ন্যায় নির্য একজন নেতা যদি আপনি না বানাতে পারেন, তাহলে আপনি নেতা সহ জাহান্নামে যেতে হবে। না ভুল বললাম? মান তাসাব্বা কওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর নবীজি বলেছেন, যেমন লোকের সাথে আপনার মহব্বত হবে, ওই লোকের সাথেই হাসর নাসর হবে, ঠিক কি না? অতএব দুনিয়াতে গাজারু, মদারু, নিশারু, বাবাখোর যত ফাটা নেতা আছে, এই ফাটা নেতার সাথে যদি আপনি যান, তাহলে তো আপনি তাদের সাথেই জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে বুঝেন নেতা কেমনে নির্বাচন করবেন? যার মধ্যে কোরআনের ইলম নাই, যার মধ্যে হাদিসের ইলম নাই, যে ব্যক্তি ন্যায় নির্য কিছু বোঝে না, এটা সবার পক্ষে থাকে, এরকম দুমুখা সাপের সাথে চলা যাবে না। কত বড় আস্পর্ধা! মুসলমান হয়ে বলে যে কোরআনের আলোচনা না করলেও চলবে। কোরআনের আলোচনা করলে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাআদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন যারা হয় তাদের সামনে কোরআনের আলোচনা যখন করা হয়, জিকির যখন করা হয়, জাদাতুহুম ঈমানাও, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর যদি কেউ বলে কোরআন বাড়িতে পড়বে, বাড়িতে পড়বে, হবে না, হবে না, হবে না। কোরআন পড়ার জন্য একদল মুসলমান তারা বলে মসজিদে কোরআন পড়ো, তারা বলে মিলাদে কোরআন পড়ো, তারা বলে তাবলীগ জামাতে গিয়ে পিকনিক করে কোরআন পড়ো, এরকম আছে না নাই? কথা বলেন। কোরআন সারা জীবন পড়বেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কোরআন এই জন্য আল্লাহ দিয়েছেন, এই জন্য বিধানটা দিয়েছেন, কোরআন পড়ে পড়ে তোমার সংসদ ভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যদি কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার এই কোরআন পড়ার কোনো দাম নাই। একদল মুসলমান তারা বলছে হুজুরেরা এত ক্ষমতা কি করবে? হুজুরেরা সংসদ ভবনে কেন? হুজুরেরা আজকে রাজনীতির কথা বলে কেন? আমি যদি বলি এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, আমি যদি বলি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নেতা, আপনার আমার নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক না ঠিক? আর ওই নেতাকে যদি কেউ মানতে গেলে বাধা দেয়, আমরা ফাটা নেতা মানতে রাজি না, ঠিক কি না? কোরআন শুনলে মুসলমানের ঈমান বৃদ্ধি পাবে, কোরআন শুনলে মুসলমানের ঈমান বৃদ্ধি পাবে। কোরআন যদি মুসলমানের কাছে আলোচনা না করা হয়, মুসলমান সচেতন হবে না, তাদের রক্ত টকবক করবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য তো কোরআনের আলোচনা তারা বন্ধ করতে চেয়েছিল, নমরুদ ফেরাউন তারাও বন্ধ করতে চেয়েছিল, আবু জেহেল কোরআন বন্ধ করতে চেয়েছিল। আবু জেহেলের দফা ছিল কি ভাই? আবু জেহেলের দফা ছিল অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন আলোচনা করবে এরকম মজমা তোমরা ভেঙে দাও, এগুলিতে যাওয়া যাবে না। এটা কার দফা ছিল? কথা বলেন। আবু জেহেলের দফা ছিল। আজকেও যারা কোরআন বন্ধ করতে চাবে, কোরআনের আলোচনা করতে গেলে বাধা দিবে, এটাও আবু জেহেলের গোষ্ঠী, ঠিক কি না?
যত কোরআনের আলোচনা হবে তত ঈমান মুসলমানের বৃদ্ধি পাবে, ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে আমার ভাইয়েরা, আল্লাহ বলেন সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা সম্পৃক্ত থাকবে, এদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে, তাদের দলে যারা সাপোর্ট করবে, ওই দিন দুইজনকে ডাকা হবে। যে সাপোর্ট করলো এবং যে নির্যাতন করলো, ওই দিন যারা জুলুমের শিকার হলো, ওই জুলুমের শিকার ব্যক্তিকে যখন বলা হবে দুনিয়ায় তোমাকে তেমন কষ্ট হয় নাই, মাত্র 10 বছর জেল, 3 বছর জেল, 4 বছর জেল, তোমার বিরুদ্ধে 10টা মামলা, তোমার কিসের চিন্তা? এই জন্য আমার বগুড়ার একজন আমার শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন যুক্তিবাদী কয়, জেলখানা যদি তুই সুন্নত মনে করিস, খুব স্বাদ মনে করিস, তোর মাই করে করে আমি রেখে আসি জেলখানায়, ঠিক কি রে? কয় জেলখানা খুব শান্তি, জেল খাটা যদি খুব শান্তি হয় তো মাইগ্রেট করে রাখে আসি। রুহুল আমিন যুক্তিবাদী বলছে। আসলে কথাগুলো শুনে হাসতে হাসতেও যদি বলে, কথাগুলোর ওয়েট আছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আমি হক যখন প্রচার করেছি, আমার গোষ্ঠীর লোকেরা আমার দেখতে পাই নাই, আমার গুরুত্বের লোকেরা আমাকে দেখতে পায় নাই, অত্যাচার। আমি যতদিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিয়েছি, কিচ্ছু করে নাই। যেই মাত্র বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের নেতা, আমি একজন নবী, আবু জেহেল কয় পাগল রে পাগল, আব্দুল্লাহর পুত্র বলে নবী হয়েছে, বলে নেতা, আবার তোর নেতাগিরি দেখাচ্ছি, এরকম কথা যখন বলা শুরু করে দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়ে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনাতে গিয়েছে, কিন্তু আল্লাহর নবীকে সাহায্য করেছে কি? আল্লাহ সাহায্য করে। যেদিন নবীজি আমার মক্কা বিজয় করেছে, আমার নবী সেই দিন থেকে নেতা, কথা বলেন ঠিক কিনা? প্রমাণ করে দিয়েছে মুসলমান। অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা যদি মানতে হয়, নবীকে মানব। আর শ্রেষ্ঠ নেতা যদি মানতে হয়, নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা মহব্বত করবে, নবীর ইত্তিবা করবে, নবীর সুন্নত যারা এই জগতে প্রতিষ্ঠিত করবে, কোরআনের হক বিচার যারা প্রতিষ্ঠিত করবে, ওই ব্যক্তিগুলাকে মেনে নিলেই আল্লাহর নবীজিকে মেনে নেওয়া হবে, ঠিক কি না? নবী কি আছে এখন? নবী আছে? নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি হলেন আলেম ওলামাগণ। আবার বুঝবেন, কিছু আলেম আছে, কিছু আলেম আছে বাংলাদেশে টাকা পাইলে ফিরে যায়, আছে না নাই? কেউ জান্নাতি মহিলা বলেও ঘোষণা দেয়, আছে না নাই? স্বার্থ পাইলে ঘুরে বসে, আছে না নাই? কথা বলেন। খুব দুঃখজনক ঘটনা। আজকে ওইকে ডাক দিচ্ছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। না, কেমনে মুসলমান ঐক্যবদ্ধ হবে? কারণ দলের স্বার্থে, নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থ পেলেই তখন হালাল হারাম এদিকে বাসেরা। এই জগতের কিছু আলেম আছে না নাই? কথা বলেন। সেটাই যদি না হবে, বাইতুল মুকাররমের মধ্যে জুমার দিনে গন্ডগোল, মারামারি, জুতা ফিকাফিকি, আপনার জুতা রাখা বক্স দিয়ে মারামারি, কথা এর থেকে বোঝা যায় দুইজনই আলেম ছিল, দুইজনই মুসলমান ছিল। যারা ওখানে নামাজ পড়তে গিয়েছিল তারাও মুসলমান ছিল, কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ নবী বলেন, মান সালিমাল মুসলিমুন, একজন মুসলমান অপর মুসলমানের কি হয়? যদি তার জিহ্বা এবং লিসানিহি ওয়া আইদিহি, অর্থাৎ জিহ্বা এবং হাত দ্বারা নিরাপদ থাকবে, ঠিক কি না? মুসলমান বলে তো দাবি করে আমাদের জানের নিরাপদ নাই, আমাদের মালের নিরাপদ নাই, আমাদের সম্পদের নিরাপদ নাই। আমার মেয়ে কলেজে যাবে, তার যে ইজ্জত নিয়ে ফিরবে এরকম গ্যারান্টি নাই, ঠিক কি না? আজকে বাংলার যুবকেরা তারা লেখাপড়া করতে গিয়েছে, তাদের উপরে কত জুলুম, কত নির্যাতন, কত অত্যাচার। আজকে সেই ছাত্ররা আন্দোলন করে এই বাংলাদেশে ন্যায্য বিচার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলাম জিন্দা হয়েছে যুবকদের রক্তের বিনিময়, ঠিক কিনা? কথা বলেন। আজকে বাংলার যুবকেরা এখন বিভিন্ন গান তামাশা ছেড়ে দিয়ে তারা ইউটিউবে কোরআনের আলোচনা শোনে, ঠিক কিনা? শোনে কি শোনে না? আজকে যুবকেরা দাড়ি তারা চাষা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা?
আমার তো মনে হয় এই বাংলার জমিনে যদি এই বছর কোরআনের আলোচনা হয়, আমার তো মনে হয় এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিল তাই সাক্ষ্য দেয়। আজকে তারা কোরআনের কথা শুনতেছে, কোরআনটা শোনার সুযোগ পেয়েছে, তাদের আত্মাটা শান্তি পাচ্ছে, ঠিক কিনা? কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, একজন এসে বলতেছে, হুজুর আমি মাহফিলে গিয়েছিলাম বলে গন্ডগোল হওয়ার পরে আমার মাথায় একটা সিয়ের দিয়ে বাড়ি দিছে। কয় আমি ওই দিন রক্ত ছুঁয়ে শপথ করে বলছি, আল্লাহ আমার যদি হায়াত রাখো তাহলে আমি যেন কোরআনের বিজয় আর কোরআনের আলোচনা শোনার মতো পরিবেশ দেখে মরতে চাই। আমি যুবক হাউমাউ, ওই বৃদ্ধা মানুষটা হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম, মুরব্বী আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইমাম সঠিকভাবে কথা বলতে পারে না, ইমামের বাকশক্তি কেড়ে নেওয়া হয়েছে। সভাপতি, সেক্রেটারি, যেই নেতা যেইভাবে চলে, যেই দল করে, তার কথা মতো মসজিদে চলতে হবে। এরকম মসজিদ কমিটি আছে না নাই? আজকে এই মাহফিল থেকে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি, যারা ইমাম আছেন, খতিব আছেন, মসজিদে গিয়ে কোরআনের হক কথা বলবেন। যদি হক কথা বলতে কোনো মুসল্লি বাধা দেয়, কোনো সভাপতি বাধা দেয়, তার পক্ষে আমরা পদক্ষেপ নিব, ঠিক কি না? যদি ইমামের সমস্যা থাকে সেটা আমরা দেখব, কিন্তু অন্যায় নাই, অবিচার নাই। যদি তোমার দলের সাথে গ্রামের গন্ডগোল কাজে তুমি ইমামের কাছে নিয়ে এসে বাজো, তাহলে তোমাকে দেখার কথা আছে, ঠিক কি না? এই মসজিদ থেকে আবার শাসন হবে দেশ। মসজিদের ইমাম যদি সবার পক্ষে হক কথা বলে, হক বিচার পাবে, ঠিক কিনা? কারণ ইমাম ঘুষ খাইবে না, ইমাম ঘুষ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে 3টা আদেশ আর 3টা নিষেধ তোমাদেরকে দিয়ে দিলাম, এই নিষেধগুলো যদি তোমরা মেনে চলো, আদেশগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব তোমরা শুনে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দিব, কারণটা হলো কি, আমার বান্দারা জান্নাতে ছিল একদিন, ঠিক না ঠিক? জান্নাত আমাদের বাবার বাড়ি, ঠিক কিনা? জান্নাত আমার মায়ের বাড়ি, আমার বাবার বাড়ি। দুনিয়াতে শুধু পরীক্ষা দেওয়ার জন্য আপনি আমি এসেছি। এই দুনিয়া থেকে পরীক্ষা দিয়ে আপনি আমি আবার কবর বারজাকে গিয়ে আল্লাহ তাআলার সাথে মিলিত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যোগসূত্র স্থাপন করা লাগবে। যদি দুনিয়া থেকে আল্লাহকে চিনতে পারেন, আল্লাহ বলেন, মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা আদাল্লা আন সাবিলা। আল্লাহর কোরআন বলতেছে, দুনিয়াতে যারা অন্ধ, আখিরাতেও তারা অন্ধ, তারা পথভ্রষ্ট। অতএব মুরব্বী বাবাজিরা, যুবক বাবাজিরা, যে যেখান থেকে শুনতেছেন, আল্লাহ বলেন, তোমাদের 2টা চোখ আমি দিয়েছি। এই 2টা চোখই চোখ নয়, অন্তরের একটা চোখ আছে। এই চোখ যদি তুমি জিন্দা করতে চাও, এই চোখ যদি তুমি খুলতে চাও, এই কলবের ইলম যদি তুমি অর্জন করতে চাও, কলবের ইলম যারা অর্জন করেছিল, কলবের ইলমের সবক যারা দিয়েছিল, যিনি সর্বপ্রথম আল্লাহর নবীদের মাধ্যম দিয়া কলবের ইলম যিনি পেয়েছেন, তিনি হযরতে আলী কারিমুল্লাহ আজহুর। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের তাফসীর হয়, ওয়াজ হয়, আহলে বায়াতের মহব্বতের কথা হয় না, ঠিক কিনা? আহলে বায়াতের মহব্বতের কথা হয় না, আমার নবীদের শান মানে আলোচনা হয় না, শুধু তাফসীর হয় আর তাফসীর হয়। আছে না নাই? আল্লাহ বলেন, আমার নবী যদি তোমাদের জন্য সুপারিশ না করে, নবী যদি তোমার পক্ষে ওকালতি না করে, তোমার কবরটা হবে জাহান্নামের টুকরা। আমার নবী যদি কবরে তোমার রিসিভ না করে, দুঃখের সীমা থাকবে, ঠিক কি না? গভীর মনোযোগ রে আমার ভাইয়েরা। তাহলে আমাদের মায়ের বাড়ি একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলোচনা যতটুকু করলাম আর সামনে বাড়াবার শুধু একটু মা বাবার কথা বলেই আমি আজকের মাহফিলের জন্য একটু কালেকশন আপনারা দিবেন। আমি আপনারা যারা মাহফিলে এসেছেন কিছুক্ষণের জন্য একটু চোখটা বন্ধ করে দেখেন তো যে আমার বাবা কোন জায়গায় ছিল, আমার মা কোন জায়গায় ছিল, আমার দাদা কোন জায়গায় ছিল, তার আজকে কোথায়? ঠিক কিনা? যেই ঘরে আপনি আছেন ওই ঘরে আপনার দাদা ছিল, বাবা ছিল, তারা কি আছে? কথা বলেন। নাই। দাদা বাবা সবাই আছে। মা এবং বাবা কত বড় সম্পদ সেই বাবার জন্য আজকে মাহফিলে এসেছেন। বাবা কবর থেকে দেখতেছে, মা কবর থেকে দেখতেছে, তাদের জন্য কি করবেন, কি করণীয় আছে? মা কত কষ্ট করেছেন, সায়েন্টিস্ট বৈজ্ঞানিকেরা বলেছে একটা মা কত কষ্ট করেছে আপনাকে আমাকে যখন গর্ভের মধ্যে ধারণ করেছে। বৈজ্ঞানিক বলতেছেন যখন সন্তানটা কেবলমাত্র ফর্মা শুরু হয়, যেই জায়গার মধ্যে সন্তান থাকে, একজন ডাক্তার আমাকে বলেছে জায়গাটা মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? কথা বলেন, কয় ইঞ্চি? 10 ইঞ্চি জায়গার মধ্যে সন্তানটা থাকে। ডাক্তার বলতেছে মাওলানা ভাই 10 ইঞ্চির মধ্যে সন্তান থাকার যখন জায়গা হয় না, 5 মাস পার হয়ে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস যখন হয় 1 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়তে থাকে। জায়গাটা যখন সংকুলন হয় না, সন্তানের দুটা পা মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। যত বেড়ে যায় মায়ের কলিজা তত উপর দিকে চলে যায়। ডাক্তার বলতেছে এই সন্তানটা দৈনিক 4500 লাথি মায়ের কলিজার মধ্যে মারে। যারা বাস্তবে নিজের স্ত্রীর কাছে, গর্ভবতী নিজের এই প্রেগনেন্ট স্ত্রীর কাছে যারা রাতের বেলা শুয়েছিলেন, একটু বুকে হাত দিয়ে বলেন তো গভীর রাত্রে উঠে কি হাঁটা চলা করে না? কথা বলতে হবে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, গভীর রাত্রে দরজা খুলে বাইরে হাঁটা চলা করে। জিজ্ঞেস করেছি কেন এই গভীর রাত্রে হাঁটা চলা করো? আমার স্ত্রী বলে স্বামী গো, তোমার সন্তানটাকে আমি পেটের মধ্যে ধরেছি, এই সন্তান এত জোরে লাথি দেয় পৃথিবীর কারো কাছে আমি বলতে পারি না, কারণ লোকলজ্জা শরম। একটা করে লাথি মায়ের কলিজায় মারে, মা পৃথিবীর কারো কাছে বলতে পারে না। ডাক্তার বলতেছে ভাই কেমন লাথি মারে শোনেন, সংক্ষেপ করতেছি। ডাক্তার বলতেছে একটা মা সন্তান ডেলিভারি করতে যায়, জন্ম দিতে যায়, মারা গেছে। ওই মায়ের কলিজাটা কেটে আমরা পরীক্ষা করে দেখি, সন্তান যখন শেষে পেটের থেকে যখন চলে আসে, শেষবারে মায়ের কলিজায় লাথি দিয়ে চলে আসে। পৃথিবীতে সন্তান আসবার পূর্বে অনেক মা দুনিয়াতে সন্তান জন্ম দিতে যাইয়া সন্তানের লাথি খায় কলিজা ফেটে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এখন তো সিজার হয়েছে, লাথি মারার আগে পেট কেটে সন্তানটা বের করে। কিন্তু আজ থেকে যদি 20 বছর আগে তাকায়, অনেক মা কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা মা সন্তান যখন পৃথিবীতে চলে আসে, বালতি বালতি রক্ত তার খরচ হয়, কিন্তু সন্তান যখন দুনিয়ায় আসে, সন্তানের কান্না যখন মায়ের কানে চলে যায়, ডাক্তার বলে ওই কলিজাটা পরীক্ষা করেছি, মায়ের কলিজা যখন পরীক্ষা করলাম, পরীক্ষা করার পর দেখি লাথি খেয়ে পৃথিবীর থেকে বিদায়। আমি চিন্তা করলাম মায়ের ফাটা কলিজা কেমনে ভালো হয়। ডাক্তার বলতেছে ওই কলিজা নিয়ে গবেষণা করে দেখলাম, মা যখন সন্তানের কান্না যখন কানে যায়, আস্তে আস্তে কুদরতি শিলাই কলিজাটা হয়ে যায়। এই জন্য পৃথিবীতে সন্তান বিপদে পড়লে যুবক, পৃথিবীর কেউ জানার আগে বিপদে পড়ুক, অসুখী পড়ুক, যত সমস্যায় পড়ুক না কেন, ডাক্তার বলেছে এই জন্য পৃথিবীর সবার জানার আগে জানে আমার মা। সেই মা কবরে চলে গিয়েছে, সেই বাবা হাড় ভাঙা পরিশ্রম করে কবরে চলে গিয়েছে। আজকে টাকা আছে, পয়সা আছে, জমি আছে, বাড়ি আছে, কিন্তু মা বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। যদি এখান থেকে মায়ের নিয়তে, বাবার নিয়তে আজকের মাহফিলের জন্য, কোরআনের আলোচনার জন্য, মসজিদের উন্নয়নের জন্য কিছু দিয়ে যান। আর আজকের প্রধান বক্তা
আপনারা দোয়া করে দিবে। আপনি হাত উঠাবেন, আল্লাহ বলবে রে বান্দা বান্দি, তোমার মায়ের জন্য চোখের পানি তুমি যেহেতু ছেড়ে দিয়ে কেঁদেছ, আমি আল্লাহ রহমানুর রহিম আমি ঘোষণা দিয়েছি, কোন সন্তান যদি মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের জীবনের গুনাহগাতা মাফ করে দেয়। এই জন্য দেরি নয়। যারা এসেছেন 10:30 বাজে প্রধান বক্তা চলে আসবে। আপনারা 1000, 2000, 5000, 3000 যা পারেন, আপনারা যদি চান যে মাহফিলটা প্রতি বছরে হোক, এলাকার মুরব্বীদের জন্য দোয়া হোক, তাহলে এখানে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কোরআন বলতেছে, আমি মুমিনদের জান এবং মালের বিনিময় তাদের কাছে আমি জান্নাতটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিসের বিনিময়? জান এবং মাল। আজকে আমরা জানও দেই না, মালও দেই না, ঠিক কি না? কথা বলেন। আপনার সম্পদ সাথে যাবে। 10 তলা 20 তলার বিল্ডিং এর বাড়ি ছিল, বাড়িতে আজকে শুইতে পারছে না, ঠিক কি না? এমন ব্যক্তি আছে, অনেক টাকা আছে, খাইতে পারছে না, ডায়াবেটিস। আজকে আপনি আমি রাতে যদি ঘুমাই, যে সকালবেলা যদি চোখ দুটা বন্ধ হয়, মাইকে অ্যালার্ম হবে, অমুক ব্যক্তি নাই, আপনার নাম ধরে আর ডাকা হবে না, বলা হবে লাশ, ঠিক কি না? অতএব দুনিয়ার থেকে যাওয়ার পূর্বে আমাদের আল্লাহর আস্থায়, আল্লাহর নবীদের দেখানো পথে আমাদের ব্যয় করার দরকার আছে না নাই?